কাছাকাছি ওরকম সময়। রাহিম, আসসালামু আলাইকুম। আমি শহীদ মিরাজের বাবা আব্দুর রব। আমার ছেলে 5ই আগস্ট তার 9 জন বন্ধু নিয়ে রাজপথে এসে এবং বৈষম্য ছাত্র আন্দোলন যখন ঢাকা টু লং মার্চ ডাক দেয়। আমার ছেলে মিরাজ ছিলেন লক্ষ্মীবাজার সরদি কলেজের একটা স্টুডেন্ট। তার বয়স ছিল 19-29। উনি ফিলিং স্যার ছিলেন, ল্যাপটপে কাজ করতেন এবং আমাদের এলাকায় যুবক তরুণরা যারা বেকার ছিলেন তাদেরকে প্রশিক্ষণ দিতেন এবং তার ফ্রি সার্ভিসে। এমন আমার একটা সন্তান ছিল, শুধু খালি আমার সন্তানই না, আমার বন্ধু ছিল আমার মিরাজ। আজকে জানেন আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, দেশবাসীর দোয়ায়, যে আজকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নজিরবিহীন ঘটনা, বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলনে যেই হত্যা চালিয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এই মাফিয়ার হাসিনার দাঙ্গাবাহিনী পুলিশ, তার একটা নজিরবিহীন ঘটনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি শহীদ পরিবার, শহীদ মিরাজের বাবা আব্দুর রব এসেছি বুকটা আশা নিয়ে, যাতে আজকে সবাই যাতে একটা ফাঁসির ঘোষণা দেওয়া হয়। ফাঁসির ঘোষণা দেওয়া হবে না, রায়টা বহাল থাকতে হবে দ্রুতভাবে। আমাদের যে গভর্নমেন্ট ডাক্তার ইউনূস সাহেব, তাকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনি অবলম্বন এই রায়টা বাস্তবায়ন করবেন। সবাইকে নিয়ে এক ছাতার নিচে নিয়ে, আসামি যদি পাতালো থাকে আইনের ভাবে, আমার বিশ্বাস তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে। আপনি বলছিলেন আপনার ছেলে আপনার বন্ধুর মতো ছিল, সন্তানের চাওয়া, দেশ নিয়ে ভাবনা, এগুলো আপনার বন্ধু হিসেবে আপনার জানার কথা ছিল। এই বিষয়গুলো কি আপনাকে এখন নাড়া দেয়? হ্যাঁ, নাড়া দেয়। শুধু আমার সন্তান তো আমার সন্তানই ছিল না, মিরাজ ছিল আমার বন্ধু। একটা বাবার কাঁধে ছেলের লাশ। আমার মিরাজের অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, দেশের জন্য কাজ করবেন, দেশের তরুণের জন্য কাজ করবেন, বেকারত্ব দূর করবেন, পাশাপাশি মিরাজের পরিবারটা দাঁড় করাবেন। আমার গর্ব, আমি পেশাগত একটা গাড়ির ড্রাইভার। আমার 2 ছেলে 1 মেয়ে। আমার মিরাজই বড় ছিল ভাইদের ভিতরে। তাই আমি কি যে হারাইছি এটা ভাষায় বলতে পারবো না। আমার ঘরের আলো নিভে গেছে, এই প্রতিবার জ্বলবে না, চলার প্রশ্ন আসে না। যদি আমরা একটু ন্যায় বিচার পাই, যারা যাত্রাবাড়িতে সারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল, ঢাকা আপনারা জানেন সেই সাভার, উত্তরা, রামপুরা, চাঙ্গারপুলের সর্বোচ্চ বৃহত্তম যাত্রাবাড়ি, সেই যাত্রাবাড়িতে যেভাবে পান্নাসহ গুলি প্রতিযোগিতাভাবে আঁঠু গেড়ে, যেমন কার আগে কে গুলি করে হত্যা করবে, সেই প্রতিযোগিতা আমরা দেখেছি আপনাদের মাধ্যমে। আমরা দেখেছি প্রথম আলোর প্রতিবেদন, উনি আমার বাসায় গিয়েছিলেন। আন্তর্জাতিকভাবে বিবিসি যে একটা প্রতিবেদন, ওনারাও আমার ঘরে গেছেন, প্রতিবেদন দিয়েছেন। সেই সময় আমি দেখেছি, আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করছি, আমার মামলার কাজটা উঠবে হয়তো এই মাস শেষে। আশা করি আমাদের শহীদ পরিবার কোনো একটা মামলার যাতে বিচার পায়, আমরাও বিচার পেয়েছি, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। মিরাজের আসলে আকুতিটা কি ছিল? মিরাজ আকুতি ছিল, বড় স্বপ্ন ছিল। মিরাজ কষ্টের কাজ সহ্য করতে পারতো না। মিরাজের গায়ে কোনোদিন কাদা লাগতে দেয় নাই, ধুলাবালি দিতে পারতো না। উনি ফর্সা, আপনার মতন উঁচা লম্বা ছিল। আপনারা সোশ্যাল মিডিয়াতে তাকে দেখবেন, জুম করবেন, আপনি পাবেন মিরাজকে। কি যে ভর্ত লম্ব। ওই সময় 5ই আগস্টে যখন আমার মিরাজকে আমি পাই ডাক্তার সলিমুল্লাহ হাসপাতালে, ওইখান থেকে যখন আমার মিরাজ অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে, তখন আমি ছিলাম ড্যামরা 0 পয়েন্টে কাজলা রোডে। তখন আমার চোখের সামনে আমি দেখেছি সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, কীভাবে বৃষ্টির মতন গুলি, সবাই দেখেছি ভ্যান গাড়ির উপরে, রিস্কার মধ্যে অ্যাম্বুলেন্সে। কে যে মৃত্যু, কে যে জীবিত বাসায় বলা ছিল না, শুধু একটাই ছিল, রক্ত রাঙানো শার্টগুলা রক্তে ভিজানো ছিল। আমার কেমন জানি লাগতেছে, আমি কাঁপতাছি, আমি দাঁড়াইতে পারতেছিলাম না। হঠাৎ করে আমার বাসা থেকে ফোন আসে যে আঙ্কেল আপনি কোথায়, জলদি বাসায় চলে আসেন। আমার বাসার সামনে দেখি আমার বাসায় অনেক লোকজনের ভিড়, একটা অ্যাম্বুলেন্স দেখা যায়। তখন আমি শুনতে পাই আমার মিরাজ মারা গেছে গুলি খায়। তখন আমি সেন্সলেস হয়ে যাই। ওই সময় এশার নামাজের পরে যে আমার মিরাজের জানাজাটা হয়েছিল, আমি যদি সেই সময় মুসল্লি গণতাম, অন্তত 5000-এর উপরে সেই মুসল্লি হয়েছিল আমাদের এলাকার ভিতরে শিল্পপতি। আমি সর্বোচ্চ বিচার চাচ্ছি এবং বিচারের রায় যাতে ঘোষণা থাকে, বহাল থাকে,
কার্যকর হয়, সেইটার জন্য আজকে আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি ঝুঁকি নিয়ে আমি এখানে এসেছি আমার বিচারের জন্য, আমার মিরাজের বিচারের জন্য, সারা বাংলার গণহত্যার বিচারের জন্য। ধরেন সর্বোচ্চ রায় হয়ে গেছে, তারপরে কি চান? তারপর বহলটা চাচ্ছি, খালি রায় দিলেও শান্ত হব না আমরা। আসামিকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। আসামি কোথায় আছে, কিভাবে আসামিকে আনতে হবে, এটা আইন জানে, আইনের লোকেরা জানে, প্রশাসন জানে, রাষ্ট্রীয় জানে, আপনিও জানেন, আমিও জানি। যে যেখানে থাকে উনি একটা আসামি, এটা ওর পরিচয়। বাংলাদেশে যেখানেই থাকুক ওনাকে নিয়ে আসবো, খুঁজে নিয়ে আসবো। ছেড়ে যায়।